that the promise of a better future was a relic of the past. যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন অধ্যায় গড়েছেন নিউ ইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। উগান্ডায় জন্ম নেওয়া ৩৪ বছর বয়সী এই রাজনীতিক দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম ব্যক্তি যিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী শহরটির মেয়র হচ্ছেন, কিন্তু তার উত্থান মেনে নিতে পারছেন না রিপাবলিক নেতারা। নির্বাচনের শুরু থেকেই মামদানিকে নিয়ে বিতর্ক ছড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়ে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন এবং হুমকি দেন মামদানি মেয়র হলে নিউ ইয়র্কের কেন্দ্রীয় তহবিল বন্ধ করে দেবেন। ট্রাম্পের বক্তব্যের পর রিপাবলিকান কয়েকজন আইন প্রণেতা মামদানির নাগরিকত্ব বাতিলের দাবি তোলেন, এমনকি তাকে দেশ থেকে বহিষ্কারের কথাও বলেন। কিন্তু তদন্তে এসব অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, মামদানি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আইন মেনেই ২০১৮ সালে নাগরিক হন এবং তার আবেদনপত্রে কোনো ভুল বা গোপন তথ্যের প্রমাণ নেই। আইনজীবীরা আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিলের ক্ষমতা কেবল আদালতের হাতে, রাজনৈতিকভাবে নয়। মামদানি একজন গণতান্ত্রিক সমাজবাদী নেতা যিনি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব আমেরিকা সংগঠনের সদস্য। রিপাবলিকানরা সংগঠনটিকে কমিউনিস্ট বলে অভিযুক্ত করলেও আইন বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন, গণতান্ত্রিক সমাজতন্ত্র ও কমিউনিজম সম্পূর্ণ ভিন্ন ধারণা এবং এই সদস্যপদ নাগরিকত্বের জন্য কোনো আইনি বাধা নয়। এদিকে রিপাবলিকানপন্থী নিউ ইয়র্ক ইয়ং রিপাবলিকান ক্লাব সংবিধানের ১৪দশ সংশোধনী ব্যবহার করে মামদানির মেয়র হওয়া ঠেকাতে নতুন প্রচেষ্টা চালাচ্ছে। তারা দাবি করছে মামদানি নাকি শত্রুদের সহানুভূতি দেখিয়েছেন, কিন্তু আইনবিদরা বলছেন এই ধারা যুদ্ধকালীন শত্রুদের সহায়তার ক্ষেত্রে প্রযোজ্য, রাজনৈতিক মতভেদ বা সমালোচনায় নয়। সব মিলিয়ে জোহরান মামদানি এখন শুধু নিউ ইয়র্ক নয়, বরং সমগ্র যুক্তরাষ্ট্রে অভিবাসী ও মুসলিম প্রতিনিধিত্বের প্রতীক। আর এই ঘটনা প্রমাণ করছে, রাজনীতিতে ভিন্ন মত ও বৈচিত্র্য গ্রহণে দেশটি এখন চ্যালেঞ্জের মুখে। সাবা খান, নাগরিক প্রতিদিন। Thank you for the opportunity to prove myself worthy of your trust.